আপনি কি চাচ্ছেন আপনার পুরাতন যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজটাকে ডিলিট করে দেওয়ার জন্য? আমরা অনেকেই কিন্তু ভুলবশত আমাদের ফেসবুক প্রোফাইলে অনেকগুলো পেজ কিন্তু ক্রিয়েট করে ফেলি। এখন দীর্ঘদিন যাবত যাওয়ার পর সেই ফেসবুক পেজগুলো মনে হয় আমাদের কাছে খুব অপ্রয়োজনীয় হিসেবে পড়ে আছে। এখন সেই ফেসবুক পেজগুলো কিভাবে ডিলিট করবেন সেই বিষয়টা কিন্তু বুঝতে পারছেন না। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার পুরাতন যে ফেসবুক পেজগুলো আছে সেভাবে ডিলিট করবেন। তো হ্যালো ভিউয়ার্স, আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝতে পারছেন কোন টপিকটা নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ফেসবুক অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমার বর্তমানে ফেসবুক প্রোফাইলটা কিন্তু এখানে শো করতেছে। তো যেহেতু আমি পেজ ডিলিট করব, আমার পেজে কিন্তু কনভার্ট করতে হবে। তো উপরে দেখতে পাচ্ছেন কর্নারে প্রোফাইল অপশন অথবা 3 লাইন থাকতে পারে, যেটা থাকে ওটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি যে প্রোফাইলটা ডিলিট করতে চাচ্ছেন, তো এটা কোথায় থেকে দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন তীর অপশন কর্নারে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার যে প্রোফাইলটা ডিলিট করতে চাচ্ছেন, যে ফেসবুক পেজটা, এটা এখান থেকে কনভার্ট হয়ে নেবেন ওই প্রোফাইল পরে। একটু সময় নেবে সুইচ হয়ে নেওয়ার জন্য। তো আমি চলে আসলাম আমার যে ফেসবুক পেজটা ডিলিট করব এখানে। তো এখান থেকে আপনি আবার সেম অপশন উপরে দেখতে পাবেন প্রোফাইল অপশন, এটাতে ক্লিক করবেন কর্নারে। এটাতে ক্লিক করার পর এর উপরে দেখতে পাবেন সেটিং অপশন, সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর, তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও আপডেটগুলো নোটিফিকেশন বক্স যেন আপনার কাছে চলে যায়। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক করে আপনার কমেন্ট বক্সে আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। এখানে একটা ইন্টারপ্রেস আসবে, এখানে নিচে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে পাশে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে ডিঅ্যাক্টিভেটিং অর ডিলিটিং ইউর ফেসবুক পেজ। এখানে বলতেছে ডিঅ্যাক্টিভেটেড পেজ, ডিলিট পেজ। আপনি কি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন নাকি আপাতত ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাচ্ছেন? তো যেহেতু আমি পার্মানেন্টলি ডিলিট করে দিব আমার ফেসবুক পেজটা, তো এটা আপনি নিচের যে অপশনটা আছে এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে কিছু অপশন ওরা কিন্তু বলতেছে আপনি কি কারণে আপনার ফেসবুক পেজটা ডিলিট করতে চাচ্ছেন। এখানে কোনো কি হ্যাকারের সমস্যা নাকি সেফ ফিল করতেছেন না ফেসবুকের মধ্যে, এরকম জাতীয় কোনো একটা বিষয় নিয়ে ওরা বলতেছে। তো আমাদের এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। এখানে নিচে যে অপশনটা আছে কন্টিনিউ, দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে পার্মানেন্টলি ডিলিট পেজ। এখানে কিছু অপশন বলতেছে, ওরা যে বলতেছে যে ডাউনলোড ইনফরমেশন। আপনি কি আপনার ফেসবুক যে পেজটা আছে বর্তমানে এটা কি আপনি চাচ্ছেন এখন মানে এখান থেকে কিছু ফটো অথবা ভিডিও আপনি ডাউনলোড করতে চাচ্ছেন নাকি কোনো ট্রান্সফার ইনফরমেশন যতগুলো আছে সেগুলো ট্রান্সফার করতে চাচ্ছেন? তা আমাদের কোনো প্রয়োজন নেই, সেহেতু আমি ডিলিট করে দিব। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার যে প্রোফাইলে যে পাসওয়ার্ডটা দিয়েছেন আপনি, এটা কিন্তু এখানে শো করতে হবে। কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে বলতেছে ডিলিট লাভকেট পেজ ইনফরমেশন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে ডিলিট দিস পেজ, দ্য ফলোয়িং পেজ উইল বি ডিলিটেড অ্যান্ড ইউ উইল বি সুইচেস অ্যান্ড অনিকপাল, ইউ ক্যান রিঅ্যাক্টিভেট উইদিন 30 days বাই লগিং ইন অনিকপাল লগিং। মানে এটা বলতেছে আপনি যদি চান 30 দিনের মধ্যে আপনার যে প্রোফাইল যেটা আছে এটা থেকে কিন্তু আবার লগ ইন করতে পারবেন আপনার পেজটা 30 দিনের মধ্যে। 30 দিনের পরে কিন্তু এটা অটোমেটিক ফেসবুক কিন্তু ডিলিট করে দিবে পার্মানেন্টলি ভাবে, এটা কিন্তু আর আপনি রিকভারি করতে পারবেন না। যেহেতু আমার লাগতেছে না আপাতত, সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। নিচে দেন এখানে ডিলিট পেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এটা কিন্তু আপনার ডিলিট হয়ে গেছে। আপনার যে প্রোফাইলটা আন্ডার আছে এটাতে কিন্তু কনভার্ট হয়ে আপনার প্রোফাইলে নিয়ে আসছে। তো আপনারা যারা যারা চান এখান থেকে কিন্তু উপরে প্রোফাইল অপশনে গিয়ে যতগুলা পেজ থাকুক না কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে সেম প্রসেসে কিন্তু ডিলিট করতে পারবেন।